হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই বহু প্রতীক্ষিত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে কিন্তু আজ বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথম বিজ্ঞপ্তি নম্বর রয়েছে এবং সেখানে ডেট দেখুন 1 আগস্ট 2024। তো দেখি আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটি এখানে পড়ে নোটিফিকেশনটা। Application in online mode are invited from eligible Indian citizens possessing knowledge in the vernacular of the state for a preparation of a panel for filling up the vacancies of 291টা post of lower division assistant on the appellate side and original site establishments of the High Court at Calcutta। কলকাতা হাইকোর্টের যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে সেখানে 291টা পোস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা হয়েছে। সেখানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে স্টেটের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। দ্য অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু বি মেড পার্মানেন্ট। প্রথমত এটা কিন্তু টেম্পোরারি হিসাবে নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তীতে এটা স্থায়ী বা পার্মানেন্টও হওয়ার সুযোগ রয়েছে। নেক্সট, এখানে ডিটেলস অফ ভ্যাকান্সি ডিটেলস রয়েছে। তো প্রথমত আছে ক্যাটাগরি, সেখানে আনরিজার্ভড ক্যাটাগরি রয়েছে 10টা, অরিজিনাল সাইড রয়েছে এবং অ্যাপিলেট সাইড। অরিজিনাল সাইডে 10টা এবং টোটাল 14টা, আর অ্যাপিলেট সাইডে রয়েছে টোটাল 70টা। এরপরে আনরিজার্ভড এক্সেমটেড ক্যাটাগরি, এখানে কিন্তু এক্সপেক্টেড একটা আছে ও এখানে টোটাল কিন্তু 23টা আছে। এরপর আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান, টোটাল রয়েছে 12টা। আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, টোটাল রয়েছে 7টা। আনরিজার্ভড পিডাব্লিউডি অর্থাৎ পার্সনস উইথ ডিসএবিলিটি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অর্থাৎ শোনার ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে তাদের 3টে। আর পার্সন উইথ ডিসএবিলিটি লোকোমোটর ডিসএবিলিটি আর সেরিব্রাল পালসি অর্থাৎ তাদের দেখার ক্ষেত্রে যাদের সমস্যা রয়েছে বা অন্য যে সমস্যা রয়েছে নার্ভগত বা সেরিব্রাল পালসির ক্ষেত্রে। এছাড়া আনরিজার্ভ বা পিডাব্লিউডি অর্থাৎ ব্লাইন্ড বা দেখার ক্ষেত্রে যাদের রয়েছে সমস্যা তাদেরও 3টে রয়েছে। এরপরে শিডিউল কাস্টে রয়েছে 32, শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে 17টা। এরপর শিডিউল কাস্টে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের রয়েছে 5টা। শিডিউল ট্রাইব রয়েছে 19টা এবং শিডিউল ট্রাইব এক্সেমটেড ক্যাটাগরিতে রয়েছে 13টা। ওবিসি এ রয়েছে 16টা, ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে 7টা, ওবিসি বি ক্যাটাগরি রয়েছে 11টা, ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে 4টে। টোটাল 245 এবং এখানে 39 অর্থাৎ টোটাল 291। তো এখানে পে স্কেল দেখে নেওয়া যাক। পে স্কেল কিন্তু এখানে রয়েছে পে লেভেল 6 অর্থাৎ 22,700 থেকে 58,500। আর এখানে মিনিমাম পে অ্যাট রুপিস 24,100 অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসিবল আন্ডার দ্য রিলিভেন্ট রুলস অনুযায়ী যে 24,100 সাথে সাথে অন্য যে সমস্ত অ্যালাউন্স বা ভাতা সেগুলোও কিন্তু দেওয়া হবে, তাহলে কিছুটা এখানে আরও মাইনে বাড়বে। চলুন নেক্সট দেখা যাক। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্স। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বা যে উচ্চ মাধ্যমিক বোর্ড রয়েছে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা ওর ইকুইভ্যালেন্ট হলেও হবে, সমতুল্য। আর মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট অর্থাৎ যে স্টেটের ক্ষেত্রে পরীক্ষাটা হচ্ছে সেই স্টেটের ভাষা অবশ্যই জানতে হবে। আর এজ লিমিট চলুন দেখে নেওয়া যাক। এজ লিমিটের কথা এখানে বলা হয়েছে যে এজ নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2024। 2024-এর 1 জানুয়ারি হিসাবে 18 বছরের কম হবে না এবং 40-এর বেশি হবে না। আর এক্ষেত্রে কিন্তু এসসি এসটি যে রিজার্ভেশন রুল সেই অনুযায়ী এখানে ছাড় থাকবে। নেক্সট, আর মেরিটোরিয়াস যে স্পোর্টস পার্সন এবং তাদের ক্ষেত্রেও কিছু রিজার্ভেশন রাখা হয়েছে এখানে। আর তাদের ক্ষেত্রে কিন্তু এই যে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে যে সমস্ত অথরিটির যে সার্টিফিকেট প্রয়োজন সেটা হলো এখানে কিছু দেওয়া রয়েছে, যেমন ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রে তাদের কিন্তু সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে বা কনসার্ন ডিসিপ্লিন রয়েছে সেখান থেকে কিন্তু সার্টিফিকেট আনতে হবে। ন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে, ইউনিভার্সিটি টুর্নামেন্টের ক্ষেত্রে এবং ন্যাশনাল স্পোর্টস বা গেমসের ক্ষেত্রে কিছু যে অথরিটির থেকে আনতে হবে সার্টিফিকেট এখানে সব বলা আছে।
একটু ভালো করে আপনারা দেখে নেবেন। এরপরে পার্সনস উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের মোটামুটি 40% অ্যাটলিস্ট 40% ডিসএবিলিটি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পিডাব্লিউডি বা পার্সন উইথ ডিসএবিলিটিসের সুবিধাটা দেওয়া হয়। এরপর নেক্সট, এবং আদার ক্যাটাগরি যেমন এসসি এসটিদের ক্ষেত্রে যে সমস্ত রিজার্ভেশন রুলস থাকে সেগুলো দেওয়া হবে, কিন্তু অন্য স্টেটের ক্ষেত্রে তাদের কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে দেখা হবে, যারা অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করবেন উইদাউট ওয়েস্ট বেঙ্গল। আর এরপরে দেখতে পাবেন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট বা প্রিলিমিনারি পরীক্ষা কেমনভাবে হবে, এটা কিন্তু বলা রয়েছে যে প্রিলিমিনারি এক্সামিনেশন বা টেস্ট শ্যাল বি অ্যাজ ফলোস, অর্থাৎ কীভাবে এটা নেওয়া হবে। তো প্রিলিমিনারি প্রথমত প্রিলিমিনারি স্ক্রিন টেস্টের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, আর জেনারেল ইন্টেলিজেন্স আর ইংলিশ। তো এই ক্ষেত্রে 100 মার্কসের টোটাল পরীক্ষা হবে। আর দেয়ার শ্যাল বি টোটাল 100 কোশ্চেন্স অ্যান্ড ইচ কোশ্চেন শ্যাল ক্যারি 1 মার্ক, অর্থাৎ 100টা কোশ্চেনের প্রতিটার 1 করে মার্ক ধার্য করা হয়েছে। এরপর দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, তো একটি ভুল করলে 1 নম্বর কাটা যাবে। দ্য কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওখানে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, অর্থাৎ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকবে না। আর কি আছে, তো সেখানে দেয়ার শ্যাল বি 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেটস, 4টে সিরিজের কোশ্চেন বুকলেট তৈরি হবে। মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস ইন প্রিলিমিনারি টেস্ট উইল নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য ফার্দার স্টেজেস, পরবর্তীতে কিন্তু এই যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে তার মার্কস কিন্তু পরবর্তীতে অ্যাড করা হবে না। আর অ্যাডমিট কার্ডস ইস্যুড অ্যাট দ্য ইনসেপশন শ্যাল বি ভ্যালিড ফর ফার্দার স্টেজেস অফ এক্সামিনেশন ইনক্লুডিং ভাইভা ভয়েস, যে সমস্ত অ্যাডমিট কার্ড এখানে দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড কিন্তু পরবর্তী যে স্টেজগুলি রয়েছে সেই ক্ষেত্রেও লাগবে। তো এখানে কি বলা আছে, দ্য কাট অফ অর কোয়ালিফাইং মার্কস ইন ফেজ অন এক্সামিনেশন ওএমআর শিট বেসড শ্যাল বি 50% টু কোয়ালিফাই ফর দ্য ফেজ 2, যারা ফেজ অনে 50% নাম্বার পাবেন তারা কিন্তু ফেজ 2-র জন্য কোয়ালিফাই করবেন, যেটা কিন্তু কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে, সেখানে ডেসক্রিপটিভ টাইপের হবে। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ ফেজ অন এক্সামিনেশন দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর দ্য ফেজ 2 এক্সামিনেশন অ্যান্ড রিটেন টেস্ট 10 টাইমস অফ দ্য ভ্যাকান্সিস, যা ভ্যাকান্সি থাকবে তার কিন্তু 10 টাইমস ডাকা হবে। আর এরপরে দেখে নেওয়া যাক রিটেন টেস্টে কী কী থাকবে। তো রিটেন টেস্টে ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্ট লিস্টেড ইন প্রিলিমিনারি এক্সামিনেশন আর রিকোয়ার্ড টু বি অ্যাপিয়ার ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট, তাদের কী কী থাকবে, প্রথমত অ্যারিথমেটিক থাকছে, আর 2 নম্বরে থাকছে ইংলিশ এসে অ্যান্ড প্রেসিস রাইটিং, 3 নম্বরে থাকছে জেনারেল নলেজ, আর কি বলেছে ইচ সাবজেক্ট শ্যাল ক্যারি 100 মার্কস, তো প্রতিটা সাবজেক্টে কিন্তু 100 মার্কস করে থাকবে, এগ্রিগেটিং টু 300 মার্কস, টোটাল 300 মার্কসের পরীক্ষা হবে। অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য কম্পিটিটিভ রিটেন টেস্ট শ্যাল বি অফ 3 আওয়ার্স ইন দ্য সিঙ্গেল সিটিং, তো এক একটা পরীক্ষার জন্য আপনাকে কিন্তু 3 ঘন্টা করে সময় দেওয়া হবে। ক্যান্ডিডেটস is securing 40% of the marks in each of the 3 subjects and 50% in the aggregated shall be considered to have the passed in the competitive written test, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যদি 40% টোটাল মার্কস পাই এবং যে 3টে সাবজেক্ট রয়েছে সেখানে 50%, মোট 50% যদি নাম্বার আসে তাহলে কিন্তু ফেজ 2-তে তাকে কোয়ালিফাই করা হবে। আর এ সার্টেন নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ক্যাটাগরি ওয়াইজ অ্যাকর্ডিং টু মেরিট লিস্টের অনুযায়ী অ্যান্ড ফর দ্য ভাইভা ভয়েস ফ্রম দ্য ক্যান্ডিডেটস দোজ হু হ্যাভ সিকিউরড ফার্স্ট মার্ক, যারা ফেজ 1 ফেজ 2-তে কোয়ালিফাই করবে তাদের জন্য কিন্তু আবার ভাইভা ভয়েস বা তাদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এরপরে নেক্সট ফেজ 3-তে দেখতে পাচ্ছি যে ভাইভা ভয়েস টেস্ট বা ফেজ 3 ক্যান্ডিডেটস সিকিউরিং কোয়ালিফাইং মার্কস অ্যান্ড সিলেক্টেড ইন অর্ডার ফর মেরিট লিস্ট বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ভাইভা ভয়েস টেস্ট অফ 100 মার্কস, 100 মার্কসের কিন্তু এখানে ইন্টারভিউ হবে। দ্য মার্কস অবটেন্ড ইন দ্য কম্পিটিটিভ রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা ভয়েস শ্যাল বি কনসিডার অ্যাট দ্য টাইম অফ অ্যাপিয়ারিং ওভারঅল মেরিট লিস্ট,
তাহলে যে রিটেন টেস্ট এবং ইন্টারভিউতে যে নাম্বার সেই টোটাল অর্থাৎ 300 প্লাস 100 টোটাল 400-এর মধ্যে যদি আপনারা ভালো নাম্বার পান তবে কিন্তু মেরিট লিস্টে আসতে পারবেন। ইফ অ্যাট এনি স্টেজেস অফ সিলেকশন প্রসেস ক্যান্ডিডেট রিমেন্স অ্যাবসেন্ট হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড। তো যে কোনো স্টেজে অর্থাৎ ফেজ 2-তে ফেজ 1 পাস করার পরে যদি ফেজ 2 অথবা ফেজ 3-তে অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু তার যে প্রার্থীপদ সেটা বাতিল করা হবে। নেক্সট, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিং ও প্রবেশন অ্যান্ড কনফার্মেশন এগুলো সম্পর্কে বলছি না। এরপর এক্সামিনেশন ফিস তো এসসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এসটি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এক্সামিনেশন ফিস রয়েছে 400 টাকা। আর অল আদার ক্যাটাগরিজ অ্যান্ড সাব ক্যাটাগরিজ অ্যাজ মেনশন ইন দ্য ডিটেলস অফ দ্য ভ্যাকান্সি আন্ডার সিরিয়াল নাম্বার অন ইন দিস নোটিফিকেশন এক্সামিনেশন ফিস হচ্ছে 800 টাকা। তাহলে স্টেটের যে এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা এবং সমস্ত অন্য অন্য যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 800 টাকা এক্সামিনেশন ফিস দিতে হবে। নেক্সট, তো এক্সাম সেন্টার এখানে কোথায় কোথায় থাকবে, যেমন কলকাতা, হাওড়া সদর, চিচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর, আর সিটি শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন, কলকাতা এই সমস্ত। এরপরে রয়েছে ডেট, টাইম অ্যান্ড ভেন্যু ফর দ্য ফেজ 1 এক্সামিনেশন। এখানে সব থাকবে, আপনাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে এবং এক্সামিনেশন সম্ভবত 12টা থেকে 1:30 পর্যন্ত হবে, শিডিউল যে ডেট দেওয়া হবে ফেজ 1-এর। এরপর অ্যাডমিট কার্ড সম্পর্কিত তথ্য রয়েছে, অ্যাডমিট কার্ডের পরে জেনারেল ইনস্ট্রাকশনস। তো আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু www.calcutta.highcourt.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ফর্ম ফিল আপের জন্য আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর আপনারা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ শুরু হবে 5/8/2024 থেকে এবং ক্লোজিং ডেট অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হবে কিন্তু 26/8/2024। আর কতগুলি ইনস্ট্রাকশন এখানে বলা আছে ফর্ম ফিল আপের জন্য। ইনস্ট্রাকশনগুলো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনারা যারা ইতিমধ্যেই কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেন তাদের প্রত্যেকেই কম বেশি জানা আছে। নেক্সট, তো এই ছিল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট চাকরি সংক্রান্ত। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই এরকম শিক্ষা সম্পর্কিত কোনো আপডেট বা চাকরি সম্পর্কিত কোনো আপডেট দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।